আপনারা যে টল করছেন, আমার বাবা খুব কষ্ট পেয়েছে। 12,500 টাকা বেতন। আমি ছেলেকে কেমনে ইলিশ খাওয়াবো? আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো না। আপনারা টল করছেন, কিন্তু আমার বাবা হার্টের রোগী। তার একটা আংটি ছিল, এটাও আমাকে সে দিয়ে দিয়েছি। আমার মা খুব কষ্ট পেয়েছে। দেখেন, আমরা এমপিওভুক্ত শিক্ষক। আমরা আমাদের প্রথম বেতনে আমরা 12,500 টাকা মাত্র বেতন পাই। এই বেতনে আমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে আমি চাকরি করি। 300, ওইখানে আমার বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। 5,000 টাকার মতো আমার বাসা ভাড়া, কারেন্ট বিল সহ। তারপরে আমার কত টাকা থাকে, আমি সারা মাস কেমনে চলবো? এটার জন্য আমার হাহাকার করতে হয়। এই যে আমার অর্থ কষ্ট, এই যে আমার অর্থনৈতিক দুর্দশা, এটা শুধু আমার না, আমি প্রতীকী অর্থে 6.5 লক্ষ শিক্ষক কর্মচারীর যে অর্থ কষ্টের, অর্থাভাবে তাদের জীবনের যে সর্বোচ্চ জঞ্জাল এবং সর্বোচ্চ অনটনের কথা তারা হৃদয়ের গহীনে লুকিয়ে রাখে। আমি শুধু এটা আমার মধ্য দিয়ে আমি প্রতীকী এবং রূপক অর্থে সকল শিক্ষককে আমি তাদের অনটনের কথা আমি বোঝাতে চেষ্টা করেছি। দেখেন, 12,500 টাকা বেতন, আমি কি খাবো, আমি কি করব, আমি ছেলেকে কেমনে ইলিশ খাওয়াবো? এটা তো কোনোভাবেই সম্ভব না। আপনারা হয়তো বা টল করেন, একটু জেনে টল করবেন যে সাদা পাথর কিংবা জাফলং এটা আমার বাসা থেকে খুব কাছে, আমার চাইতে সময় লাগে না। আপনারা আইসেন, আপনারা দেখে যায়েন, আমার স্কুলটা একদিন পরিদর্শন করে যাবেন এবং আমার বাড়িতেও এসে যাবেন। ওদের কাছে জিজ্ঞাসা করবেন আমার জীবনযাত্রার মান কেমন। আমরা সকল শিক্ষক ঋণগ্রস্ততার শিকার, এমপিওভুক্ত শিক্ষকরা। এই যে আমাদের সারাদিন অর্থ নিয়ে চিন্তা করতে হয়, এই অর্থনৈতিক মুক্তির জন্যই আমরা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে প্রকাশ করতে চেয়েছি। আমরা যখন 9 দিন 10 দিন শহীদ মিনারে অবস্থান করেছি, তখন আমরা কোনো উপায় না পেয়ে আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, তখন আমাদের হৃদয় জুড়ে ক্রন্দন বের হয়েছে। এটা কোনো উপহাসের কান্না হতে পারে না। এই কান্নার মধ্যে লুকিয়েছিল হাজারো শিক্ষক কর্মচারীর যে হৃদয়ের ক্রন্দন। শুনেন, আপনারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। এই যে একজন শিক্ষককে নিয়ে টল, আপনারা না জেনে না বুঝে, আমি জাফলং থাকি, আমার 1 টাকাও লাগে না জাফলং যাইতে। আমি তো 1000টা ছবি তুলি, একটা ছবি পোস্ট করি ফেসবুকে, যে ছবিটা সেরা হয়। আমি মোটর সাইকেল চালাইতেই পারি না, রয়্যাল এনফিল্ড, শুধু জাস্ট আমি শোরুম থেকে ফটো দেওয়ার জন্য ফেসবুকে ছবিটা তুলেছিলাম। তারপরে দেখেন, আপনারা ভিডিও ভাইরাল করছেন আমি বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছি। ভাই, আমার তো পাসপোর্টই নাই। যদি আমার বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার মতো সক্ষমতা থাকতো, তাহলে হ্যাঁ, আমি কেন আন্দোলনে 10 দিন ওইখানে না খেয়ে না ঘুমিয়ে আমরা আন্দোলন করব? আপনারা তো বিবেকবান মানুষ, আপনারা বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। আপনারা শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন একজন শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষকের বেতন কত। কিন্তু আমাদের বাড়ি ভাড়া 45% আমরা চাইনি, আমরা শুধু চেয়েছি 20%, কারণ আমরা দেখেছি সরকারের বাজেট সংকুলতার কথা। কিন্তু সরকার আমাদেরকে 15% কার্যকর করেছে। তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছে যে এটা ঠিক, এটা অন্যায় হচ্ছে। 54 বছরের যে জঞ্জাল, যে বঞ্চনা, যে অর্থকষ্ট শিক্ষকদের, প্রাথমিকভাবে বাড়ি ভাড়া 15% তো শুরু করলো। এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু আপনারা যারা নেটিজেনরা আমাকে নিয়ে টল করছেন, ভাই, আমি কেমনে বলি যে আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমি আমি নিজের চোখে অসহায়ত্বের কথা দেখেছি। আমি দেখেছি বাবা সকাল 6টায় বের হয়েছে টিউশনি করার জন্য,
তারপরেও তারপরেও সারাদিন টিউশনি করার পরে, রাত্রে টিউশনি করার পরে আমাদের সংসার ঠিক মতো চলে নাই। আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি। কিন্তু আপনারা যে টল করছেন, আমার বাবা খুব কষ্ট পেয়েছে, আমার মা খুব কষ্ট পেয়েছে। আমার স্ত্রী আমাকে বলে, আমি তোমার সাথে সংসার করবো না। তুমি আমাকে কোনোদিন কি দিয়েছ আপনারা জানেন না। তার একটা আংটি ছিল, এটাও আমাকে সে দিয়ে দিয়েছি। আমি ঋণগ্রস্ত, এত ঋণগ্রস্ততার শিকার আপনারা টোল করছেন। কিন্তু আমার বাবা হার্টের রোগী, আমার মা স্ট্রোক করছিল একবার, তারা আজ বাকরুদ্ধ হয়ে গেছে, তারা কথা বলতে পারে না, আমার দিকে তাকিয়ে কথা বলে না, মনে করে আমি অন্যায় করেছি। কিন্তু আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে, আমাকে সাহস জুগিয়ে দিয়েছে যে স্যার, আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন, আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই, কিন্তু আপনি তুলে ধরেছেন, এজন্য আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে আমরা সাহস যোগাই, আপনি আমাদের অনুপ্রেরণা। এই যে হাজারো শিক্ষক আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে, আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না, কারণ আমার মনে হয় যদি আপনাদের নেটিজেনদের টোলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায়, আমি নিজেকে কেমনে সান্ত্বনা দিব। সারা জীবনও আমি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাবো না। দেখেন, আপনারা বলছেন যে আমার লাক্সারিয়াস জীবনযাপন,